হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হলো 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কাগজের মতো পাতলা পাঁপড় বানাবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করছি। তো আমি পাঁপড়টা বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমেই 1 বাটি চালের গুঁড়ো। সেটা সিদ্ধ চালের গুঁড়োও হবে বা আলো চালের গুঁড়োও নিতে পারো। তো আমি এখানে এই পাঁপড়টা বানাতে আমি এখানে মোট 10 বাটি জল নিয়েছি। আর জলটা কিন্তু আমি ধাপে ধাপে দেবো। প্রথমে আমি 5 বাটি দিয়ে দিলাম জল। 5 বাটি জল দেওয়ার পর আমি চালের গুঁড়ো আর জলটাকে একসাথে মিক্স করে নেব। চাল গোলার জলটা এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। তবে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ দিলে হবে না। তবে যদি আমি ব্যাটারটা নাড়তে নাড়তে বন্ধ করে দিই তো ব্যাটারটার তলায় লেগে যেতে পারে। তো এবার আমি আরও 3 বাটি জল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তো 3 বাটি জল আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারটা এইভাবে নাড়তে থাকবো আবারও। বন্ধুরা, দেখতে পাচ্ছ ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর সব সময় এইভাবে নেড়ে যেতে হবে। তো আমি মোট 10 বাটি বললাম, তো 10 প্রথমে 5 বাটি দিয়েছি, তারপরে 3 বাটি, এরপর 2 বাটি জল ছিল আর 2 বাটি জলও দিয়ে দিলাম, মোট 10 বাটি। তো এবার আমি ব্যাটারটা আবারও নাড়তে থাকবো। পাঁপড়টা তৈরি করার জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ঠিকভাবে জলের পরিমাণটা দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। স্বচ্ছ কাগজের মতো পাঁপড় বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট। তো চলো, এই ব্যাটারটা এরকম যখন ঘন হয়ে এসেছে, এই সময় কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। এর পরিমাণটা এই ব্যাটারের মধ্যে একটু কম দিতে হবে পরিমাণে, না হলে পাঁপড়টা শুকিয়ে যাওয়ার পর নুনটা কিন্তু একটু বেশিই লাগে। তো আবারও আমি এইভাবে ব্যাটারটাকে নেড়ে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু অনর্বর, মানে সব সময় তোমাকে নেড়ে যেতে হবে। একটু কষ্ট করে ব্যাটারটা নেড়ে যেতে হবে, না হলে নিচের দিকটা মোটা হয়ে যাবে আর ওপরের দিকটা পাতলা হয়ে যাবে, জল জল মতো। পাঁপড়টা বানানোর জন্য তোমার ব্যাটারটা যে ঠিকঠাক হয়ে গেছে, তো সেটা তোমরা কি করে বুঝবে? যে হাতাটা দিয়ে তুমি এই ব্যাটারটা নাড়ছো, সেই হাতাটার পিছন দিকে দেখবে একটা পাতলা লেয়ার পড়ে গেছে। তখনই বুঝবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো তখনই আমি কড়াটা নামিয়ে দেব। এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি। তো এই গামলার মধ্যে আমি ওই ব্যাটারটা খুব সাবধানে ঢেলে নেব। যেহেতু গরম আছে ব্যাটারটা, তো তাই খুব সাবধানেই কাজটা করতে হবে। এবারে এই ব্যাটারটাকে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য আমি অনবরত নাড়তে থাকবো। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো আমি মশলাতে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। তো আমি এই মশলাগুলোকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো এই ব্যাটারের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে পাঁপড় বানালে পাঁপড়ের স্বাদটা কিন্তু খুব অসাধারণ হয়। এবার আমি খুব ভালো করে এই ব্যাটারটাকে একসাথে মিক্স করে নেব, যাতে এই মশলাগুলো এক জায়গায় না জমে যায়। আমি খুব ভালোভাবে মশলাগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, শুধু খুব পাতলাও না আবার খুব মোটাও না। তো বন্ধুরা, আমি এখানে পাঁপড়গুলো শুকনো করার জন্য ছাদে চলে এসেছি। আর এখানে একটা পলিথিনও আমি পেতে দিয়েছি। তো আমি পলিথিনটাতে আগে থেকে হালকা খুব সামান্য আমি তেল বুলিয়ে নিয়েছি, যাতে পাঁপড়গুলো তোলার সময় যাতে না ভেঙে যায় এবং অসুবিধে যাতে না হয়, যাতে না ভেঙে যায়, মানে পুরো গোটা গোটায় যাতে পাঁপড়গুলো ওঠে। আমি হাতায় করে নিয়ে ব্যাটারটা, কিছু ব্যাটার আমি হাতায় করে নিয়ে এইভাবে দিয়ে অল্প করে দিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে গোল করে দেব। আর একটু তাহলে বড় বড় সাইজেও হবে, বড় করে নেবো একটু গোলটা, যাতে সুন্দর পাঁপড়টাও হবে আর পাতলা, খুব পাতলাও হবে। যতটা সম্ভব তোমরা ততটা পাঁপড়টা পাতলা করে দেবে, তাহলে পাঁপড়টা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এইভাবে বন্ধুরা সমস্ত পাঁপড়গুলো আমি বসে বসে এইভাবে দিয়ে দেবো। তো এইভাবে পাঁপড়গুলো বানাতেও খুব ভালো লাগে।
তো তো তোমরা পাঁপড়ের সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, চামচটা সেই রকম নিও। তো কেউ বড় ছোট মাঝারি সেরকম সাইজে তোমরা বানাবে। তো এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো এভাবে দিয়ে দেব। দেখো গোটা পলিথিন ভর্তি তোমার পাঁপড়গুলো দেওয়া পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা আমি বিকেলের দিকে পাঁপড়গুলো তুলতে যেয়ে দেখি পাঁপড়গুলো নিজেই উঠে আছে সব। মানে আসলে পলিথিনে তো হালকা তেল আমি দিয়ে রেখেছিলাম, তো তাই দেখছি পাঁপড়গুলো নিজে উঠে আছে। তো দেখো বন্ধুরা পুরো একটা দিনে একটা রোদেই পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তো এইভাবে দেখো কত সুন্দর পাতলা হয়েছে, পুরো এতটাই পাতলা যে তলায় যে হাতটা সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা সমস্ত পাঁপড়গুলো আমি এইভাবে একটা জায়গায় তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে পাঁপড়গুলো বানিয়ে কিন্তু তোমরা সারা বছরও রেখে খেতে পারবে। তো এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো এই জায়গাটার মধ্যে তুলে নেব। আর এই পাঁপড়গুলো দেখো বন্ধুরা কত হয়েছে। তো চলো বন্ধুরা এবার তোমাদের পাঁপড়গুলো ভেজে তোমাদের দেখায়। তো দেখো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, আগে থেকে তেলটা গরমও করে নিয়েছি, আর পাঁপড় আমি এইভাবে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হচ্ছেও পাঁপড়টা। তো পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো। এইভাবে এক এক করে কিছু পাঁপড় আমি ভেজে তোমাদের দেখাবো আর কিছু পাঁপড় আমি রেখে দেবো। তো বন্ধুরা আমার কিছু পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। যেমন মানে পাঁপড়গুলো হাত দেওয়া যাচ্ছে না, এতটাই পাতলা হয়েছে পুরো ভেঙে যাচ্ছে। এত পাতলা পাতলা পাঁপড়, দেখতে যতটা না সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট। খুব সুন্দর হয়েছে পাঁপড়গুলো, খুবই পাতলা, এই যে দেখছো ভেঙে যাচ্ছে, মানে হাতে নেওয়া যাচ্ছে না, এত পাতলা আর এত সুন্দর সফট, পুরো কুড়মুড়ে একদম কড়মড়ে সুন্দর। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।